মাটির পাত্রের খাওয়ার ভাত, এইরকম ভাত খাওয়ার ইচ্ছা কার না থাকে জানি না। অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল, খেয়েওছি অবশ্য, কিন্তু এই জিনিসগুলো না একটু আলাদা ধরনের। যাই হোক, মাটির পাত্রে শুধু খেলে তো হবে না, তার অনেক পদ্ধতি আছে, ব্যবহার করার অনেক পদ্ধতি আছে। ব্যবহার করার আগে মাটির পাত্রটাকে কিভাবে তৈরি করতে হবে, গ্যাসের উনুনে চড়ানোর যেসব পদ্ধতি, বিভিন্ন রকম পদ্ধতি মানে ধাপ আছে। যেমন দেখো, আমি এর আগেও একটা মাটির কড়া আমি ইউজ করেছি, দেখেই থাকবে আমার ভিডিওতে প্রায় অনেক সময়। সব সময় তো রান্না করতাম না। এটাকে কি করতাম বলো তো, মাটির এটাকে, এইগুলো আমার আগের দিন রাত্রিবেলা এনেছে। হ্যাঁ, সেটাকে আমি পুরো একদিন, মানে সেই রাত্রি থেকে আজকের এই একদিন, মানে প্রায় 24 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। মানে আমি ওই আগের কড়াটাকে যেরমভাবে ইউজ করেছি সেইরমভাবেই এটাকেও সেম পদ্ধতিতে আমি ইউজ করতে যাচ্ছি আর কি। এটাকে ভালো করে সর্ষের তেল লাগিয়ে রেখে দেব। এটা পুরো মাটি, দেখো এত সুন্দর তৈরি করা, মানে নিচের খাপটা, উপরে এটা ছোট্ট একটা হাঁড়ি, যে হাঁড়িতে মানে সকালবেলাটা আমাদের হবে না ওইটুকু ছোট্ট হাঁড়িতে রান্না করলে। খুব সুন্দর আর স্মুথ, যেন মনে হচ্ছে ননস্টিক ওপরটা একদম। ওপরের এতে কী দিয়েছে ওটা বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে আমাদের ওর বাবাদের অফিসের সামনেই বিক্রি করতে এসেছিলো, বলছে রাজস্থানে মেয়েরা এসেছিলো সব, মানে ওদের ড্রেস ফ্রেস যেরকম হয় না, হাত পর্যন্ত চুড়ি টুড়ি থাকে, সেই রকম আর কি মেয়েগুলো এসেছিলো। এইটাই বলছিলাম, হাঁড়িটার কথা বলছিলাম। এখন আমি না সবগুলো তো সর্ষের তেল ভালো করে নিয়ে আর রেখে দিচ্ছি, ভালো করে মাখিয়ে এটাকে ছেড়ে দেবো। সর্ষের তেলগুলো অ্যাবজর্ব করে নেওয়ার পরে তারপরে এতে রান্না বান্না চলবে আর কি। হাঁড়িটা দেখো ছিল, এত ধুলো, এখানটা দেখো কেমন ধুলো পড়ে গেছে। যাই হোক, বাইরের দিকে আমি আর দিচ্ছি না তেলটা, বাইরের দিকটা না ভালো বেশ এটা হয়ে আছে আর কি, স্মুথ মতো হয়ে আছে। তাও একটা প্রলেপ দিয়ে দিলাম, দেবো না বলেও একটা প্রলেপ দেওয়া থাকলো, তারপরে দেখা যায় কি হয়। আর এই যে এই কড়াটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার না মাটির জিনিস, মাটির পাত্রে খেতে খুবই ভালো লাগে, মানে খুব শখের জিনিস এগুলো মনে হয়। আর এই কড়াটাকে এমন করেছে যেন মনে হচ্ছে ননস্টিক। পুরো যেন, দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে না এটা মাটি। ছোটোবেলায় একটা জেঠুদের বাড়ি যেতাম, তাদের বাড়ি আমি এই কালো কুঁজো দেখতাম। বলতো যে খুব ঠান্ডা থাকে জল, খেয়েওছি দু একবার। পাড়ায় একটা জেঠুর বাড়িতে ছিল, জেঠুটা মানে ওদের বাড়ি যখন যেতাম, মানে ভেঙে গেলেও ওই কালো কুঁজোই জেঠু নিয়ে আসতো আর কি। এমনি ঘোড়া ছিল জেঠুদের, জল নিতে আসতো যখন দেখতাম, কিন্তু ওই জেঠু মানে কালো কুঁজোর জলটাই বেশি খেত। আমাদের পাড়ার একটা জেঠুদের বাড়ির কথা বলছি। আর এই এখন দেখলাম কালো, আমি তাই বলছি কালো কেন মাটি। দেখেছি যদিও, তবে কোনো দিন তো রান্না খাইনি এরকম কালো এতে। আমি ভাবছিলাম যে রং উঠবে কি, তা ভিজিয়ে রাখার পরেও দেখলাম কোনো রং বা মানে কিছু ওঠেনি, রং টং, বা এই তেল দিচ্ছি হাতেও কিছু উঠছে না। এই রান্নাটা এটাও ছেড়ে দেবো, এই সকালে মাখাচ্ছি, আজকের আর কিছু করবোই না এতে, সেই যা করব কালকে। আর এই দেখো, এই একটু আগে মাখিয়ে দিলাম, তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে, কি সুন্দর দেখেছো। তাহলেও আজকে কিন্তু আমি এতে রান্না করছি না, যা করব
কালকে থেকে আরম্ভ করব। মানে তোমার 24 ঘন্টা, এদিকে আবার 24 ঘন্টা যাবে। হাঁড়িটা দিলা। আর একটা জিনিস আছে, চাটু আছে। চাটুটা তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম মনে হয়, নাকি? দেখো, একটুও তেল দেখতে পাচ্ছ? পরের দিনকে সকালবেলা আমি এটা দেখাচ্ছি। এটা স্টেপ বাই স্টেপ না করলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। একদম তেল নেই, জাস্ট একটু ধুয়ে ফেলে দিলাম, দিয়ে আর এতে জল বসিয়েছি। আর এই আর একটা পদ্ধতি হচ্ছে, যখনই মাটির পাত্র ইউজ করবে তাতে একটু জল ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এটা আমি এতে ভাতই রান্না করে নেবো, এতে আমাদের ভাত অনায়াসে হয়ে যাবে। দিয়ে আমি এতে জলটা গরম করে নিচ্ছি, দিয়ে এতে চাল দিয়ে দেবো। হ্যাঁ, ভাতটা এতে ফ্যানটা আমি এতে করতে পারবো না, ফ্যান গাড়াতে পারবো না। গড়াতে গেলে আমাকে হাঁড়িতে আমাকে দিয়ে দিতে হবে। দেখো জল ফুটছে, আর এই যে আশেপাশে কোনো ধোঁয়া উঠবেই, এতে কিছু করার নেই, কারণ চারিদিকে তেলটা ওরা অ্যাবজর্ব করেছে, সেই তেলটা ছাড়বে ধোঁয়ার মাধ্যমে। এই যে দেখো এত ধোঁয়া উঠছে, ভয় পেয়ে যেও না তাতে, ওটা কোনো ব্যাপার নয়। ওই দিক থেকেও উঠবে, বাইরে থেকেও উঠবে। আমার চাল ধোয়াটা হয়ে গেছে, ওতে চালগুলো তুলে দেবো। পাশে দেখো মাছ চিংড়ি এনে পড়ে আছে, বাসন পড়ে আছে। আমার মাসি আসছে না। আর একটা কথা বলে দিই, আর মাটির পাত্রে কিন্তু সবসময় কাঠের খুন্তি ইউজ করবে, বা প্যাঁচু লাগানো যেগুলো হয় ওগুলো। কেন বলো তো? কারণ ওই যে খুন্তির যে আগাগুলো সেগুলো লেগে না, ওই আস্তে আস্তে কী বলে, একটা আঁচড় টাচড় কেটে যাবে, আস্তে আস্তে ওখান থেকে ফাট ধরতে পারে। বারে বারে ইউজ করলে, একবারে যদি সাবধানে করো তাতে কিছু যায় আসে না। ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতগুলোকে না এই হাঁড়ির মধ্যে শিফট করে দেবো, দিয়ে ফ্যান গালাতে আমার সুবিধা হবে। ফ্যান গালাতে না হলে কড়াতে ফ্যান গালানো যাবে না। এটাতেই নিয়ে আমি ফ্যানটা গড়িয়ে নেবো। আর এই যে এটা পরিষ্কার করার পদ্ধতি কিছু বলে দিচ্ছি। মাঝে সাঝে কী বলো তো, আমি যখন তরকারি করি মেনলি এতে নুন আর লেবু আর স্কচ ব্রাইট তুমি ভালো করে ওয়াশ করে নিতে পারে। আর এটাতে যেহেতু ভাত করেছি আমি, সেহেতু তো কোনো হলুদ টলুদের নেই। আর একটা কী বলো তো, এতে রান্না করতে করতে না, আজকের এই মাটির হাঁড়িটাই রাত্রিবেলায় মাটির হাঁড়িটাতে ভাত করছি, এটা অনায়াসে আমাদের হয়ে যায়, সেটার মধ্যে কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে দিই, এটাতে রান্না করতে করতে না অনেক সময় একটা তেলের একটা স্মেল আসে। সেটা কি হয় বলো, ওই লেবু আর হলুদ দিয়ে মাখে। আর তুমি সাবান ইউজও করতে পারো মাঝে, সেটা কোনো ব্যাপার না, আমি করেছি অনেকবার, তাতে সাবানের স্মেলও আসে না। অ্যাকচুয়ালি বলে যে এতে আর লেবু আর নুন দিয়ে ভালো করে মেজে নিলে একটা পোড়া পোড়া, আমি আবার পোড়া পোড়া যেটা হয়, এটা হচ্ছে তোমার যে চাটুর কথাটা বলেছিলাম, সেই চাটুটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর কি, সেই চাটুটা আগে দেখিয়ে দিচ্ছি আর কি। চাটুটাতেও তেল মাখিয়ে, এই যে চাটুর কালারটা দেখো, পুরো মাটির কালার। এতে তোমরা ভাববে চাটুর কথা বললাম, চাটুটা তো দেখালো না। আর এতে পিছনের দিকে মানে র্যাক টাইপের, স্ট্যান্ড টাইপের, র্যাক নয়, স্ট্যান্ড টাইপের আছে। আসলে এই পর্যন্ত। ঠিক আছে, চলো বাই বাই। মাটির পাত্র কেমনভাবে ব্যবহার করে, যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই।